কাজে বাধা দিতে পারো না, এরকমটা আমি হতে দেব না। একবার জিতে গেছো তার মানে এটা নয় যে বারবার তুমিই জিতবে। মোহিনী, আমাদের মেয়েরা কোথায়? এবার আমি তোমার কাছে স্পষ্ট উত্তর চাই, কোথায় সরগম? চলো, আমি এইখানে। দেব, এটা মোহিনীর মায়া জাল ছিল। ও আমাদের সময় চক্রে ফাঁসাতে চাইছিল দেব। না, এটা অন্যায় করছো তুমি মোহিনী, এটা অন্যায় করছো। আমি আমার পরিবারের কোনো ক্ষতি হতে দেব না, কিচ্ছু হতে দেব না ওদের। আমি আসছি, পারো। তুমি কোথাও যাবে না দেব। দেব, তুমি আমার ভালোবাসা, তুমি এখানেই থাকবে দেব। দিদি, দিদি আমাকে বাঁচাতে পারে। আমাকে দিদির কাছে যেতেই হবে। দিদি, এইটা কি দিদি? একটা মায়াবী যন্ত্ররম্ভা। এই মায়াবী দরজার পেছনে কোন পৃথিবী আছে সেটা আমিও জানি না, যে আমি কোথায় যাব। কিন্তু আমি যদি 24 ঘন্টার মধ্যে ফেরত না আসি, তাহলে এটা তুমি যেই হাতে ঘষবে আমি চলে আসব। মায়াবী যন্ত্র, ওই যন্ত্রটা দিদি, দিদি আমাকে ওই যন্ত্রটা দিয়েছিল। দিদি, দিদি ওটাই একমাত্র তোমায় ডাকতে পারে। আমাকে বুঝতে হবে। দিদি, দিদি, দেব, দেব, দেব তুমি কোথাও যাবে না। আমি তোমাকে ভালোবাসি, ছাড়ো ওকে। না, আমি এই জীবনে শুধুমাত্র পারোর আর কারণ নয়। আমি তোমাকে কোথাও যেতে দেব না, আমার কাছে এসো। দিদি, দিদি, এ কি? এটা আমরা সবাই হে মহাদেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মেয়েরা ঠিক আছে, আমরা সবাই বাড়ি চলে এসেছি দেব, আমরা সবাই ঠিক আছি। এসো এসো। দিদি আমায় সাহায্য করো দিদি, আমি মরে যাব। যাও আমাকে। কেন ডাকলে তুমি? সব নষ্ট করে দিলে। ছাড়ো দিদি। এটা তো হওয়ারই ছিল মোহিনী। তুমি এখনো এটা বোঝনি যে অন্যের ক্ষতি করার চেষ্টা করে শেষ পর্যন্ত তার নিজেরই ক্ষতি হয়। চলো বাচ্চারা, আমরা ওনাকে এই অবস্থাতেই রেখে যাই। চলো।
ঠিক আছে তো? তোমাদের আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। যতক্ষণ বাবা আর মা তোমাদের সঙ্গে আছে না, তোমাদের এখানে কেউ কিচ্ছুটি বলবে না। ওই ডাইনি আন্টিও না। দেব, দেব, এটা দেখো। দেব, দেব দেখো আমি কি পেয়েছি। পরশ পাথর। হ্যাঁ ঠিক আছে, শান্ত হও। কিন্তু এমন কি আছে এই পরশ পাথরে? এত খুশি কেন হচ্ছ? দেব, এটা খুশি হওয়ারই কথা। এই পরশ পাথরের সাহায্যে আমি আমার মেয়েদের স্বাভাবিক করে দিতে পারবো। কি সত্যি? এটা সাহায্যে ওদের মধ্যে অশুভ শক্তি নষ্ট হয়ে যাবে। আমার বাচ্চার আগের মতো হয়ে যাবে। দেব, দেব, তাড়াতাড়ি করে আমাদের দাদুর কাছে যেতে হবে। চলো। ঠিক আছে। না, এক সেকেন্ড, পারো। দাদু তো অজ্ঞান হয়ে পড়ে আছে। কি? হ্যাঁ। কিন্তু কি করে? হে মহাদেব, এত কিছু হয়ে গেছে, আমি তো কিছুই জানি না। দেব, দাদুর কাছে তাড়াতাড়ি চলো। চলো চলো চলো। চলো। দাদু, দেব, দাদু কোথায়? এখানেই তো ছিল। দাদু, দাদু, দাদু? দেব, দাদু নেই এখানে। পারো, হয়তো দাদুর জ্ঞান ফিরে এসেছে আর হয়তো বাইরে গেছে। হে মহাদেব। এই রমন, এই চারজন আবার কি করে ফিরে এলো? এই রমন, যদি আমাদের প্ল্যান সম্পর্কে ওরা জেনে যায়? এত উল্টোপাল্টা কথা বলো কেন? হ্যাঁ, আরে কিচ্ছু হবে না। যেভাবেই হোক ঈদের আগে আমাদের দাদুকে খুঁজে বার করতে হবে। হ্যাঁ, পারো, হয়তো মা জানতে পারে। চলো আমরা বরং গিয়ে মাকে জিজ্ঞাসা করি। চলো চলো বাচ্চা, চলো, চলো। চলো। মা, 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 কি হয়েছে তোমার? মা, হে মহাদেব, এসব কি হচ্ছে? মা, ওঠো। মা, মা ওঠো না। বাবা, ঠাম্মির কি হয়েছে? কি হচ্ছে নাকি এই বাড়িতে কে জানে। দাদুকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর মা অজ্ঞান হয়ে গেছে। দেব, মা তো ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। আমি 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 ডক্টরকে একটু নিয়ে এসেছি। সময় দাঁড়াও। নেই দেব। মা, বলো না, ঠাম্মির কি হয়েছে? না শোনা, কিচ্ছু না। তোমরা দুজন ছিলে না তো বাড়িতে, সেই জন্য ঠাকুমা একটু অসুস্থ হয়ে পড়েছে, আর কিছু নয়। দেব, আমি আমি মায়ের খেয়াল রাখছি, তুমি গিয়ে দাদুকে খোঁজো। হ্যাঁ, যাও। কিন্তু পারো। দেব, আমার উপরে ভরসা রাখো। দাদুকে খোঁজো, আমি মাকে সামলিয়ে নেব। ঠিক আছে, চলো বাচ্চারা, চলো দাদুকে গিয়ে খুঁজি। হ্যাঁ, আর মা একটু রেস্ট নিক। হ্যাঁ, চলো চলো। মা, 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 মা সাবধানে। পারো, তোমরা ফিরে এসেছো মা? কিন্তু তোমার কি হয়েছিল মা? তুমি হঠাৎ করে এভাবে, কি হয়েছিল তোমার? জানি না, তোমাদের খুঁজে পাচ্ছিলাম না, আর তারপর বাবার শরীরটা খারাপ হয়ে গেল। আমি তোমাদের সবার জন্য উপোস করেছিলাম। তারপর তারপর? তারপর রম্ভা আমার জন্য শরবত আনলো। আমি শরবত খেলাম। ওই শরবতটা খাওয়ার পর আমার শরীরটা খারাপ হতে শুরু করলো। আর তারপর 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 কিছু মনে নেই। আচ্ছা,
তোমরা কোথায় গিয়েছিলে? আর দেব কোথায়? বাচ্চারা কোথায়? সব ঠিক আছে সবকিছু তো? ঠিক আছে মা, তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে সবকিছু বলবো ঠিক সময়। কিন্তু এখন তুমি বিশ্রাম করো, ঠিক আছে? তুমি বিশ্রাম করো, আমি আসছি। আরে না, পারো পারো। আমি সব সময় তোমার পাশে থেকেছি দিদি। আমার কষ্ট হচ্ছে, ওকে বাঁচাও। আমি জানতে চাই তুমি আমাকে এখানে কেন ডাকলে? দিদি, আমার কাছে আর তো কোনো রাস্তা ছিল না দিদি। শুধু তুমি আমাকে বাঁচাতে পারো। তুমি যা শাস্তি দেবে পরে দিয়ে দিও, আগে আমাকে তুমি প্রাণে বাঁচাও দিদি। দিদি, 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 দিদি। দেব, পারো, দাদুকে কোথাও খুঁজে পাচ্ছি না। তাহলে কোথায় চলে গেল? দেব, দেব তুমি দাদুর ওই গুপ্ত ঘরটাই দেখেছো কি? না, চলো ওখানে গিয়ে দেখি। চলো এসো। আমি বাচ্চাদের চিরকালের জন্য হারিয়ে ফেললাম। ওই দুনিয়া থেকে ওরা আর ফিরে আসতে পারবে না। হে ভগবান, আমি দেবকে কি বলবো? দাদু, বাবা দেব, আমাকে ক্ষমা করো, আমি বাচ্চাদের বাঁচাতে পারিনি। দাদু, একবার দেখো পেছনে। শোনো তোমরা, আর পারু, তোমরা ফিরে এসেছো। হে ভোলানাথ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দাদু, এই দেখুন পরশ পাথর, আমি পরশ পাথর পেয়েছি। এবার আমি আমার দুজন মেয়েকেই ওই মোহিনীর জাদু থেকে মুক্ত করতে পারবো। হ্যাঁ মা, এই এই পরশ পাথরের ছোঁয়ায় এবার আমরা বাচ্চাদের সুস্থ করে ফেলবো। কোথায় গেল ওরা সবাই? আজকে ছাড়বো না আমি ওদের। দেবের জীবন থেকে পারো আর ওর মেয়েদের বের করবই আমি। দিদি, 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 আমি আর নিঃশ্বাস নিতে পারছি না দিদি, আমি মরতে চাই না দিদি। এই দুটো চিত্র দুই বাচ্চার জন্য, এর 5 ভাগ পঞ্চতত্ত্বকে প্রকাশ করছে। বাচ্চারা এবার নিজের নিজের চিত্রে চোখ বন্ধ করে এক মনে বসে পড়ো। ঘাবড়ে যেও না, আমরা সবাই এখানেই আছি তোমাদের সঙ্গে। যাও বাচ্চারা, বসো।
মোহিনী, অবাক হচ্ছ কেন? তুমি কি ভেবেছিলে আমি আসবো না? তুমি এই শুভ কাজে বাধা দিতে পারো না, এটা আমি হতে দেব না। আমার বাচ্চাদের উপর তোমার এই মায়াবী জাদু আর কাজ করবে না। একবার জিতে গেছো তার মানে এটা নয় যে বারবার তুমিই জিতবে। দিদি তুমি আমাকে বাঁচাও দিদি। দিদি দিদি তুমি না বাঁচালে আমি আর বাঁচবো না দিদি। তুমি আমাকে বাঁচাও দিদি। হাত ছাড়ো রম্ভা। রম, ও চলে গেল। আর কাকে কাকে দূর করবে আমার থেকে তুমি? সময় থাকতে চলে যাও এখান থেকে মোহিনী, না হলে কিন্তু তুমি আজকে আর প্রাণে বাঁচবে না। হুমকি দিচ্ছ? দেখা যাবে কে বাঁচে আর কে মরে। পারো। দেব, তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। সরগম, বুলবুল, তোমরা ঠিক আছো তো? সরগম, সরগম, সরগম কোথায় গেল? আমার সরগম কোথায় গেল দেব? পারো, এই সবকিছু মোহিনীর কাজ। কিন্তু আমি আর ওকে এবার জিততে দেব না দেব। দাদু, আপনি বুলবুলকে ঠিক করুন, আমরা গিয়ে সরগমকে খুঁজি। চলো। তুমি জানো সোনা, আমি এতটাও খারাপ নই যতটা ওরা আমাকে ভাবে। আমি তো খারাপদের সাথেই খারাপ করি, ভালোদের সাথে ভালো আর খারাপদের সাথে খারাপ। আমি তোমায় সম্পূর্ণ বিশ্বাস করি আন্টি। তুমি এতটা মিষ্টি, আমার তো ইচ্ছে করে তোমাকে পাপড়ির ওপর বসিয়ে রাখি। কার বলো তো? ওই গোলাপের। না না আন্টি, আমার না। অনেক দেরি হয়ে গেছে সোনা। আন্টি তুমি এটা কি করলে? আমার ছোট কেন করলে আন্টি? আমার বড় করো। মোহিনী, মোহিনী, আমাদের মেয়ে কোথায়? আর এইবার আমি পরিষ্কার উত্তর চাই, কোথায় সরগম? শোনো, আমার এখান থেকে নামো প্লিজ। শোনো, আমি এইখানে। কি অদ্ভুত না তোমরা দুজন। তোমাদের মেয়ে আমি কিভাবে জানবো? নিজেই খোঁজো নিজের মেয়েকে।